দুর্ভাগ্য আমাদের এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফ করি নাই। যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই, এর চাইতে বড় হতভাগা উম্মত আর কি হতে পারে? ভাইরা আমার, 3টি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি। আমি আমার সে অভিজ্ঞতার আলোকে আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, রমজানের শেষ দশকে আপনারা ইতিকাফ করুন। যে 3টি আমলের তৃপ্তি, নগদ স্বাদ, অবর্ণনীয় ভালো লাগা কাজ করে, অন্তর্জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, সেই 3টি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া। এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না, অবর্ণনীয় তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে। দ্বিতীয় হলো সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে, ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায়। আর 3 নম্বর হলো রমজানের শেষ দশকের ইতিকাফ। ইতিকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে, তাকে আর ফেরানো যায় না। এজন্য ভাইরা, রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক এলাকায় বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে। যে টাকা নিয়ে ইতিকাফ করে সেও গুনাহগার, আর যারা টাকা নিয়ে ইতিকাফে বসায় তারাও গুনাহগার, কারণ ইবাদত টাকা পয়সা দিয়ে চলবে না। রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাইরা, একটাবার বসে দেখেন, অসম্ভব ভালো লাগা কাজ করে, মনে হয় যে আল্লাহর মেহমান আমি, এই ফিলটা হয়। কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন, চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন, একদম বসে গেলেন, তার ঘরের সামনে বসে পড়লেন। ইতিকাফটা অনেকটা এরকম। রমজানের প্রথম 20 দিন আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করলাম, আর শেষ 10 দিন একজন মসজিদে গাঁটটি বসকা নিয়ে পড়ে গেলাম। ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার মতো। আশা করা যায় ইতিকাফকারীকে আল্লাহ তাআলা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না। এজন্য ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা ব্যস্ততার অজুহাত দেই, ভাইরা আমার, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। এই জন্য এই রমজানে প্ল্যান করেন, যত ব্যস্ত হন না কেন। আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন, রমজানের শেষ দশকে ইতিকাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেকটা মহল্লাতে 2 জন 5 জন 10 জন করে যুবকরা বসেন, কোরআনের গ্রুপ স্টাডি করেন, কোরআনের পাঠচক্র করেন, নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন, রোনাজারি এবং দোয়া করেন। 10টা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। 12 মাস ইবাদত, দাওয়াতের কাজ, ইসলামের কাজ করবেন, ইনশাআল্লাহ সেখানে বরকত পাবেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 23 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া। আমরা উল্টাটা করি। আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে, বারান্দা ফুল হয়ে, রাস্তায়ও মুসল্লি দাঁড়ায়। আর 10 রমজান চলে গেলে 20 রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে। আর শেষ 10 দিনে আসলে, ঈদের দিনগুলো যখন কাছে আসে, তখন 5 ওয়াক্ত নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উধাও হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তার উল্টাটা। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত কষ্ট করতেন, যত সাধনা করতেন, অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না। অথচ আমরা দেখা যায় শেষ দশক অবহেলা কাটাই। এজন্য ভাইরা, শেষ দশকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে, আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশনা, সেটাই রমজানের শেষ দশকের আমল। 24 নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। এটা আলাদা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক হলে কানা ইযা দাখালাল আশর আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা। তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করতেন। শেষ দশক কোমর বেঁধে ইবাদত করতেন। এটা 24 নম্বর আমল। তাহলে শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। নবীজি অন্য কোন সময় ঘুম থেকে ইবাদতের জন্য ডাকতেন না, নফল নামাজ যার ইচ্ছা সে পড়বে, যার ইচ্ছা পড়বে না। কিন্তু শেষ দশক এত বড় অফার, এত বড় সুযোগ, কারণ লাইলাতুল কদর শেষ দশকে আছে। এই জন্য এই দশকে ইবাদতের জন্য পরিবারকে তিনি ডেকে তুলতেন। তারা শুয়ে থাকুক, তিনি এটা সহ্য করতেন না। এই জন্য 24 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করা শেষ দশকের জন্য। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা। রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু শবে কদর হতে পারে, বিশেষ করে বেজর রাতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো।
সৌদি আরবের মানুষ তাদের বেজোড় রাতে তালাশ করবে, আমরা আমাদের বেজোড় রাতে তালাশ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা শবে কদর হতে পারে সে আশা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। লাইলাতুল কদরের ইবাদতকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের সওয়াব তার চাইতে বেশি হবে। সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই, এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতেই ইবাদত করার চেষ্টা করা, স্পেশালি বেজোড় রাতগুলোতে। 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া। সেটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এটা রমজানের শেষ দশকের প্রত্যেক রাতে পড়বেন। যে রাতটা একটু শান্ত শিষ্ট, একটু শীতল, একটু বৃষ্টিভাব, একটু লাইলাতুল কদরের আবহ বোঝা যায়, সেই রাতকে লাইলাতুল কদর আশা করে প্রত্যাশা করে বেশি বেশি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তাহলে 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের দোয়া পড়া। আর 27 নম্বর সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা। অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয়, এটা রিফাইন্ডের কাজ হয়ে যায়, রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে। প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে, নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন। প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে, আর না হলে বাবা তাদেরটা আদায় করতে পারে। ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে। এটা হলো ফিতরা। ঈদের নামাজের আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে 27 নম্বর আমল হলো ফিতরা আদায়। এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে। আমি আবার এক নজরে 27টি আমল আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1 চাঁদ দেখা, নাম্বার 2 রোজা রাখা, নাম্বার 3 তারাবির নামাজ আদায় করা, নাম্বার 4 সাহরি খাওয়া, 5 নম্বর আমল হলো শেষ সময় সাহরি খাওয়া, 6 নম্বর আমল হলো ইফতার করা, 7 নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা, এবং 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া, 9 নম্বর আমল হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া, 10 নম্বর আমল হলো রমজান মাসের সকল গুনাহ বর্জন করা, 11 নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা, 12 নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা, 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানের রোজা রেখে না করা, 14 নম্বর আমল হলো ভালো কাজের পরিমাণ এই মাসে বাড়ায় দেওয়া, 15 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ এই মাসে আল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে, 16 নম্বর আমল হলো অন্য রোজাদারকে ইফতার করানো, তাদের বাসায় ইফতার পাঠানো, আর 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 18 নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো, আবার তার তেলাওয়াত নিজে বসে শোনাশুনি করা, 19 নম্বর আমল হলো দান সাদেকা করা, 20 নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠে দোয়া করা, আর 21 নম্বর আমল হলো উমরা করার সামর্থ্য থাকলে, 22 নম্বর আমল হলো ইতিকাফ করা শেষ দশকে, 23 নম্বর আমল হলো শেষ দশকের বেজর রাতে, শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক, আর 24 নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা, স্ত্রী সঙ্গ ত্যাগ করা, 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা, 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের বিশেষ দোয়া পাঠ করা, আর 27 নম্বর আমল হলো ফিতরা দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই 27টা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তৌফিক দান করুন। ভাইরা আমার, এবার শুনানির পালা। মুখস্থ 27টা টানা কে কে শুনাইতে পারবে? হাত তোলেন। 27টা শুনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন, আমার শুনাইতে না পারেন, 5টা শোনানোর পরে 10টা শোনার পরে কোতাকুতি করেন, তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন। শুনাইতে পারলে পুরস্কার, বই পাবেন, 27 আমলের বই পাবেন ফ্রি। চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা? হ্যাঁ, অন্ধ মানুষ। আচ্ছা, তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই। এই যে আমাদের অন্ধ ভাই, আপনি বলেন দেখি। একটু সবাই একটু নীরব হই, অন্যদেরকেও সুযোগ দেব। কোন কর্টলেস থাকলে এই মাইকটা দেন না ওনার হাতে। এই যে মাইকটার সাউন্ড আছে না, এটা একটু দেন না, বেচারা অন্ধ মানুষ, ওনাকে একটু দেন। মাশাআল্লাহ, এটা আছে, যেটা আছে দিলেই হয়। ভাই একটু নীরব হয়, জি বসেন, মনোহর ভাই বসেন। হ্যাঁ, না আপনি দাঁড়ায় বলেন ভাই। হ্যাঁ জি,
বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরতের মুখ থেকে 27টি আমল শুনেছি রমজান বিষয়ে। আমি আপনাদের সামনে 27টি আমল বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 নাম্বার আমল রমজানের চাঁদ দেখা। জি। 2 নাম্বার আমল রমজানের রোজা রাখা। 3 নাম্বার আমল রমজান মাসে রাত্রি জাগতে তারাবি পড়া। জি। 4 নাম্বার আমল সাহরি করা। 5 নাম্বার আমল সাহরি শেষ সময়ে সাহরি করা। 6 নাম্বার আমল ইফতার করা। 7 নাম্বার আমল তাড়াতাড়ি ইফতার করা। মাশাআল্লাহ 8 নাম্বার আমল ইফতারের দোয়া করা। মাশাআল্লাহ 9 নাম্বার আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। মাশাআল্লাহ 10 নাম্বার আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা। মাশাআল্লাহ 11 নাম্বার আমল অধিক পরিমাণে দোয়া করা। 12 নাম্বার আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা। মাশাআল্লাহ 13 নাম্বার আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা ব্যবহার ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা। মাশাআল্লাহ 14 নাম্বার নেক আমল করা, বেশি বেশি ভালো আমল করা। মাশাআল্লাহ 15 নাম্বার ইস্তেগফার করা। 16 নাম্বার রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যেটা আমাদের সমাজে খুবই কম। 17 নাম্বার পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। 18 নাম্বার পবিত্র কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করা না, পরস্পরের মধ্যে তেলাওয়াত শোনাশুনি করা। মাশাআল্লাহ 9 নাম্বার দান সদকা করা। 19 নম্বর